হ্যালো বন্ধুরা, এই দেখেন আমার চাইনা মডেলের অটোমেটিক ইনকিউবেটর। এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো এখনও বের করিনি। 10টা লাস্ট অবধি ডিম ঠিক ছিল, আপনাদের আগের ভিডিও দেখেছিলাম। এইটা এখন বদ্ধ আছে, এই ডিমগুলো কালকে ফেলে দেব। এখান থেকে শুধুমাত্র 5টা, সবগুলো করকনাথের ডিম ছিল। এখান থেকে বেশি ডিম ফুটেনি, 10টা ডিমই মাত্র লাস্ট অবধি ছিল, লাস্টের ভিডিও দেওয়ার আগে অবধি। তারপরে 2-3 দিনের মধ্যে আরও 5টা ডিম, জানি না কী করে, ডিম বাচ্চা হয়েছে ভিতরে, কিন্তু ডিমগুলো ফুটেনি, বাচ্চাগুলো ভেতরেই মারা যায়। এগুলো এখন শুধু এই 5টা বাচ্চা আছে করকনাথে, দেখতে পাচ্ছেন একদম কালো। এগুলো এখন ঘুমাচ্ছে, বাচ্চাগুলো একটু ঘুমায় একটু খায় উঠে উঠে। এখন এগুলোকে লাইট জ্বালিয়ে দিয়ে রাখছি। এগুলো এখন একটু ভালোই আছে, সুস্থই আছে বাচ্চাগুলো, আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো। এগুলো এখন একটু ঘুমাই একটু খাই, এভাবেই সারাদিন কাটাচ্ছে। 5টা আবার বসাবো মেশিনটা, ডিমগুলো কালকে বের করে, কালকে বা পরশু থেকে আবার নতুন ডিম বসাবো, দেখাবো আপনাদেরকে। কিন্তু অ্যাকচুয়ালি আমার মেশিনটা অটোমেটিক বলে হিউমিডিটি এখন বেশি থাকার কারণে, গরমের মধ্যে হিউমিডিটিটা বেশি থাকে, তাই বাচ্চাগুলো সঠিক ফুটেনি। মেশিনে তো হিউমিডিটি, আমার এই মেশিনে হিউমিডিটিটা বেশি সেট হয় না, সেট করলেও কোনো লাভ হয় না, অটোমেটিক বাড়ে কমে হিউমিডিটি, তাই হয়তো আমার বাচ্চাগুলো বেশিরভাগই মারা গিয়েছে। এখন এই বাচ্চাগুলোই আছে আমার, এগুলো দেখছেন বাচ্চাগুলো মোটামুটি সুস্থই আছে, ভালো আছে। এই দেখেন এই বাচ্চাগুলো ফুটেছে, এগুলো একটু ঘুমায় একটু খাই, এভাবেই থাকে। এই করকনাথের 5টা বাচ্চা এখন আছে, আর 5টা বাচ্চা ছিল, ওগুলো মারা গিয়েছে ডিমের মধ্যেই, উঠতে পারেনি ভালো করে। টোটাল এখানে 48টা ডিম দিয়েছিলাম আমি, মেশিনে এখন বদ্ধ আছে দেখতে পাচ্ছেন। টোটাল এখানে 48টা আমি ডিম দিয়েছিলাম, এর মধ্যে মাত্র 5টা ডিমই ভালো হয়েছে, আর বাকি কিছু বাচ্চা পরে ফাটিয়ে দেখা হয়েছিল, ওগুলো বাচ্চা ফুটেনি, ভেতরে বাচ্চাগুলো মারা গিয়েছে, ওগুলো ফেলে দিয়েছি। এখন শুধু বাচ্চাগুলো এগুলোই আছে। এই বাচ্চাগুলো আমার আগে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন, ওটাতে আমার মেশিনের ভিউ দেওয়া আছে, যে মেশিন কীভাবে কাম করেছে বা কতটুকু কাম করেছে বা ঠিকভাবে কাম করেছে কি না, সব দেওয়া আছে। দেখেন এগুলো আবার ঘুম থেকে উঠে আবার খাওয়া শুরু করে দিয়েছে বাচ্চাগুলো, করকনাথের মুরগ। এগুলো আমার বাড়িতে কিছু করকনাথের মুরগ আছে, ওগুলোরই বাচ্চা ওগুলো ডিম থেকে ডিমগুলো বাচ্চা ফুটেছে মেশিনের মাধ্যমে। দেখছেন বাচ্চাগুলো খাচ্ছে। এই চলছে এটা। এই দুইটা মেশিনের সাথে দিয়েছিল, একটা জলের জন্য একটা ফিডের জন্য। এগুলো একটু ঘুমায় একটু খায়, এভাবেই ওদের দিন কাটছে। আশা করি বাচ্চাগুলো ভালোই আছে, আপনারাও দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কীভাবে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। আপনারা আমার ভিডিও চ্যানেলের সাথে থাকবেন, এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, ভিডিওগুলো লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখছেন বাচ্চাগুলো সুন্দর ঘুরছে বেড়াচ্ছে, বাচ্চাগুলো এখন সুস্থই আছে, আশা করছি বাচ্চাগুলো ভালোই হবে।
একটু একটু করে বাচ্চাগুলো খাবার শিখেছে। এখন প্রথম তো কিছুই খায়নি, এখন আস্তে আস্তে বাচ্চাগুলো খাওয়া শিখেছে। এগুলো এখন ডিম ফুটেছে। আজকে কিছু বাচ্চা দুটো বাচ্চা ফুটেছে, 3 দিন হয়েছে, আর বাকি 3টে বাচ্চা ফোটার বয়স 3 দিন হয়েছে, 2 দিন হয়েছে। এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, বাচ্চাগুলো এবার বাচ্চাগুলো সুস্থই আছে দেখা যাচ্ছে। আপনি আবার নেক্সটে আবার আপনাদেরকে ভিডিও দেব, দেখাবো বাচ্চাগুলোর আপডেট, বাচ্চাগুলো কীরকম আছে। বাচ্চাগুলো এখন যত্নেই রেখেছি, একটু পর দেখতে হয়। এভাবে থাকবে কিছুদিন, তারপর এগুলো একটু বড় হওয়ার পর বাইরে ছাড়বো। এখন তো এটার মধ্যেই থাকবে, এটার মধ্যেই থাকবে কিছুদিন বাচ্চাগুলো। আপনারা যদি এভাবে মেশিন কিনে কিছু বাচ্চা বাড়িতে ফোটাতে চান, তাহলে মেশিনটা দেখে কিনবেন। এই মেশিনগুলো অটোমেটিক বলে, বাট এত অটোমেটিক নয়। হিউমিডিটি কিছুতেই কন্ট্রোল করতে পারে না মেশিনগুলো, বা টেম্পারেচারও ওঠানামা করে, যার জন্য অনেকগুলি ডিমই নষ্ট হয়ে যায়। তার মধ্যে ডিম যেখান থেকে কালেকশন করবেন ওখান থেকেও একটু দেখে শুনে ডিমগুলো আনবেন, কারণ ডিমগুলো ফার্টিল না হলে ফুটবে না। আমার তো ঘরেরই ডিম ছিল, বাট তারপর ডিমগুলো ফুটেনি মেশিনের কারণে। আপনারা মেশিন একটু দেখে শুনে কিনবেন, আর আপনারা এভাবে অনেকগুলো ডিম নষ্ট হবে। আমার তো সবগুলো বাচ্চা ফুটতো, তাহলে এটা তো এখনও হতো না জায়গা, বাট এতগুলো ফুটেনি, এগুলো ফুটেছে বাচ্চা। আবার নেক্সটে ডিম বসাবো, দেখাবো আপনাদেরকে কটা ডিম বসিয়েছি বা কিসের ডিম বসিয়েছি, এগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন ভিডিওর। এই বাচ্চাগুলো খাচ্ছে এখন পুরো খাবার খাওয়া এখন ভালো করে শিখেনি এগুলো, তবে আগে থেকে কিছুটা পরিবর্তন হয়েছে এগুলোর। ঠিক আছে বন্ধুরা, আজ এতটুকুই রাখছি। আপনারা আমার ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, তার জন্য ধন্যবাদ আপনাদেরকে।